হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তাই জন্য আবারও একটা নতুন প্যান্ডেল হপিং ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এর আগে তোমাদের সাথে সাউথ কলকাতার যা যা প্যান্ডেল দেখেছি, কিভাবে কাটিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, কী খেয়েছি, সবটাই শেয়ার করেছি। আর আজকে শেয়ার করব সপ্তমীর স্পেশাল বারুইপুরের প্যান্ডেল। তো দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটা প্যান্ডেল তো বারুইপুর অবশ্যই। আর সেখানকার গিয়ে কী কী করলাম, কীভাবে কাটালাম, সবটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো সকলের আগে আমরা চলে গেছিলাম অটো করে বারুইপুর। এটা হচ্ছে অটোর ভিতরে আছে, আর অটো করে আমরা বারুইপুরে চলে গেছিলাম। তো সবার আগে যে প্যান্ডেলটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ফুলতলা প্যান্ডেল। আর ফুলতলা থেকে আমরা শুরু করেছিলাম, যদিও ফুলতলার আগে ওখানকার আরও একটা নামকরা প্যান্ডেল আছে, সেটা হচ্ছে দুধনৈ প্যান্ডেল, যেটা প্রতি বছরও খুব সুন্দর করে, কিন্তু সেটা কিছু কারণবশত আমরা যেতে পারিনি। আর আমরা শুরু করেছিলাম ফুলতলা থেকে। আর ফুলতলায় প্রতি বছরই নতুনত্ব কিছু একটা চমক দেখার, আর এই বছরও তার ব্যতিক্রম কিছু না, এই বছরও একটা নতুন কিছু চমক। আর এখানকার তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল কতটা সুন্দর। তো এখান থেকে প্যান্ডেল দেখার পর ওখান থেকে কিছু 5 মিনিট হাঁটা পথে আমরা চলে গেছিলাম এই প্যান্ডেলটায়। এই প্যান্ডেলটার নাম হচ্ছে বিধান স্মৃতি সংঘ। তো বিধান স্মৃতি সংঘর এবছরে জলের ওপর দিয়ে করেছিল। তো এই যে জায়গাটার, এই জায়গাটা তো মারাত্মক সুন্দর দেখতে লাগছিল। আর এখানকার না আমি বেশ কিছু ফটো তুলেছি, যেটা তোমাদের সাথে পরে অন্য এক ভিডিওতে শেয়ার করব। তো এখানকার নেচারের যে ফটোগুলো, এগুলো খুব সুন্দর এসেছিলো। তো দেখতে পাচ্ছ আমার সাথে আমার একটা বান্ধবীও চলে গেছিলো। তো আমরা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, টোটাল 3জন গেছিলাম যদিও। তো এখানে ঠাকুর ঠাকুর দেখে বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর এখানে মন্দিরের কারুকার্য দেখো, ফুলতলা আর এই মন্দিরের প্যান্ডেলের যে কারুকার্যগুলো ফুটিয়ে তুলেছে, এগুলো জাস্ট দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তো এইগুলো দেখার পরে আমরা ওখান থেকে আবার বেশ কিছুটা হেঁটে চলে গেছিলাম সপ্তপল্লী সার্বজনীনের উদ্দেশ্যে। বারুইপুর থেকে এই প্যান্ডেলটা থেকে ওর দূরত্ব এই 10 মিনিট মতো। আর 10 মিনিট মতো এই প্যান্ডেলটায় আমরা চলে গেছিলাম। তো এর আগের বারেও খুব সুন্দর পাহাড়ের থিমের ওপরে একটা ফুটিয়ে তুলেছিল, আর এবছরও খুব সুন্দরভাবে একটা ফুটিয়ে তুলেছে একটা প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরটাও খুব সুন্দর ছিল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ছোটো ছোটো পাখা, গাছ, কাশফুল সমস্ত কিছু দিয়ে অত্যন্ত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছিল এরা। আর এখানে তো এতটাই সুন্দর থিম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সকলে বেশ কয়েকটা ফটো তুলেছি। তো মেয়েরা ফটো তুলবে না এটা তো হতে পারে না। তো ফটো তো তুলেছি বিভিন্ন ধরনের, সেটাও তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এখান থেকে আমাদের যেটা হয়েছিল অটো করে, কারণ আমরা বেরিয়েছিলাম সকালবেলা, আর প্রচণ্ড রোদ্দুরে হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব হয়নি। তার জন্য বেশ কিছু প্যান্ডেল আমরা মিসও করেছি, কিন্তু কিছু করার নেই, কারণ এক একটা প্যান্ডেলের দূরত্ব অনেকটা। তো এখান থেকে চলে গেছিলাম আমরা প্রগতি সংঘের উদ্দেশ্যে। তো প্রগতি সংঘের মানে কলকাতার যে সমস্ত মানে ঐতিহ্যবাহী জায়গা, সেগুলো সব ফুটিয়ে তুলেছে। আর এখানকার থিম ছিল কুমারটুলি। তো এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, মারাত্মক সুন্দর এক কথায়। তো এখানেও দেখতে পাচ্ছ কীভাবে কুমারটুলির শিল্পীদের জীবনটাকে এখানে ফুটিয়ে তুলেছে। অত্যন্ত সুন্দর এই প্যান্ডেল। তো এখান থেকে চলে যাচ্ছিলাম আরও একটা প্যান্ডেলে, যেটা এখান থেকে একটুখানি সামান্য এই গেট থেকে ওই দিকে দেখা যাচ্ছিলো। তো প্রগতি সংঘ ছিল রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে, আর তার অপোজিটেই ছিল এই প্যান্ডেলটা যেখানে আমরা চলে গেছিলাম। আর এখানেও পাখিদের বা বনের যে পশু পাখি, তাদেরকে নিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। মানে ভিতরটা মনে হচ্ছে যেন বন জঙ্গলে চলে এসেছে। আর সেখানে যে আমরা প্রতিনিয়ত খাঁচায় আটকানো পাখিগুলো দেখতে পাই, তাদেরকে নিয়ে প্যান্ডেলটা। তো এইসব দেখার পরে আমরা চলে গেছিলাম বারুইপুরের খুবই নামকরা, খুবই অন্যতম একটা প্যান্ডেল, সেটা হচ্ছে পদ্মপুকুর ইউথ ক্লাব। এটা তো সবাই শুনেছে, যারা বারুইপুরে কম বেশি দেখে তাদের কাছে ফুলতলা, পদ্মপুকুর এগুলো হচ্ছে খুবই নামকরা কিছু প্যান্ডেল। তো এখানে আমরা চলে গেছিলাম। আর এখানে নতুন চমক এবছর ছিল, মাকে প্রচুর সোনার গয়না পরানো হয়েছিল, যেটা হয়তো ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব নয়, কিন্তু যত সম্ভব 500 ভরি সোনার গয়না পরানো হয়েছিল মাকে। অত্যন্ত সুন্দর দেখতে লাগছিল মায়ের প্রতিমাটাকে, আর ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলা অসম্ভবই। তো যাই হোক, এরপরে আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। তো সেখান থেকে একটা থামস আপের বোতল আর তার সাথে একটু বিরিয়ানি, বারুইপুর স্পেশাল হাজি বিরিয়ানি আমরা খেয়েছিলাম এখান থেকে, যেটার দাম পড়েছিল মাত্র 150 টাকা। তো এখান থেকে খাওয়ার পরে আমরা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের সাথে আজকে ভিডিওটা পুরোটাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিও।